হেই বন্ধুরা, কেমন আছো? শুভ রথযাত্রা। আজকে শুরু করছি আমার প্রথম ব্লগ। আশা করছি তোমরা সবাই সাপোর্ট করবে আমাকে। যেহেতু আজকে রথযাত্রা, তাই জগন্নাথ দেবকে নিয়ে কিছু কথা বলবো। জগন্নাথ সেই যার রথে লাখো মানুষ প্রাণ উজাড় করে টান দেয়। জগন্নাথ সেই যার প্রসাদের এক কণা পেতেই মানুষ মাইলের পর মাইল হেঁটে আসে পুরীর পথে। কিন্তু আজ সেই জগন্নাথের মহাপ্রসাদ আমাদের হাতে পৌঁছাচ্ছে রেশন দোকান হয়ে, কার্ডের লাইনে দাঁড়িয়ে, সরকারি মোহরের নিচে সিল মেরে। ভক্তি নয়, যেন ভোটের হিসেব কষে। প্রসাদ মানে শুধুই খাবার নয়, ওটা জগন্নাথ দেবের আশীর্বাদ, জগন্নাথ দেবের প্রাণ, জগন্নাথ দেবের শরীর। ভোগ দেয়া মানে তো তাকে আহ্বান জানানো। আর এখন তার নামেই চলছে রাজনীতি। কারা দেবে, কতটা দেবে, কাকে দেবে। এখানে জগন্নাথ দেব কোথায়? ভক্তরা বলে, আমরা চাই তুমি আমাদের মাঝে থেকো, আমরা চাই মন্দিরেই থাকুক প্রসাদ বিতরণ। সরকার বলছে জনকল্যাণ, কিন্তু এই কল্যাণে যদি তার অস্তিত্বই বিলীন হয়ে যায়, তবে জগন্নাথ দেব কোথায় থাকে? হৃদয়ে না খালি ঠোঁয়ায়? আমাদের প্রশ্ন করা উচিত, প্রসাদ কি পবিত্রতা হারাচ্ছে? জগন্নাথের নাম করে যদি খেলা চলে, তা হোক না ভোটের, অর্থের বা ইগোর, তবে মনে রেখো, জগন্নাথ শুধু কাঠের মূর্তি নয়, জগন্নাথ হলো বিশ্বাস। আর বিশ্বাস যদি বিক্রি হয়ে যায়, তবে ভক্তির ভবিষ্যৎ কোথায়? বন্ধুরা, প্রশ্ন করো, তোমরা কি চাও? জগন্নাথের প্রসাদ, জগন্নাথের নাম, জগন্নাথের মহিমা থাকুক মন্দিরে, নাকি হারিয়ে যাক এক একটা ফর্মে, ফাইলে আর পলিটিক্সে? মনে রেখো, ভক্তি যদি রাজনীতির পুতুল হয়ে যায়, তবে ঈশ্বরও নিঃশব্দে সরে যান।